ভালো আছো। আজকে বানাচ্ছি লাউয়ের খোসা। লাউয়ের খোসার জন্য দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল আর দিচ্ছি কালো জিরে। একটু কালো জিরে দিয়ে লাউয়ের খোসা। এর মধ্যে আমি কি করেছি, সমস্ত কিছু সিদ্ধ করে নিয়েছি। খোসাটাকে সিদ্ধ করে নুন দিয়ে একটু হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখানে পেঁয়াজ আর রসুনটা আমি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু লাউয়ের খোসা ভর্তা হবে, তা পেঁয়াজ রসুন তো লাগবেই। এখানে আলু সিদ্ধ করে রেখেছি, শিমও একটু সিদ্ধ করা আছে, টমেটো সিদ্ধ করা, আলু সিদ্ধ করা, সব খোসার মধ্যে দিয়ে দেবো। প্রথমে আমি একটু পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা না ভাজলে একটু বড় বড় করে কেটেছি, কারণ মুখে যেন পেঁয়াজটা লাগে। একটু নুনটাও দিয়ে দিলাম, যেহেতু নুনটা কমই দিয়েছি, সিদ্ধ করার মধ্যে যেহেতু নুন আছে। এর মধ্যে হলুদটাও দিয়ে দিচ্ছি কালার হওয়ার জন্য, একবারেই সব দিয়ে দেব। এবার ভালো করে বেশ কালারটাও চলে এসেছে। এর মধ্যে শুকনো লঙ্কা তোমরা ভেজেও দিতে পারো, কোনো অসুবিধে নেই। আমি শুকনো লঙ্কা ভেজে না দিয়ে ভালো হয়ে গেল। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার টমেটোটাও দিয়ে দিলাম। টমেটো সিদ্ধ করা আছে বলে একদম পেঁয়াজের মধ্যেই আমি ম্যাশ করে দিচ্ছি। আর গ্যাসটা কমিয়ে হালকা করতে হবে, যাতে বেশি পুড়ে না যায়। এবার আমার বেগুনটাও দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। বেগুনটা দিলে কি হবে, আর তার সঙ্গে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা খেতে বেশ ভালো লাগে। লাউয়ের খোসা ভর্তা, তার সঙ্গে একটু বেগুন দিচ্ছি, একটু শিম দিয়েছি, আলুটাকে ওর মধ্যে দিয়ে দিলাম আর শিম। এটাকে একটু তেলের মধ্যে নাড়িয়ে নিতে হবে, কারণ সব কিছুরই একটা কাঁচা গন্ধ থাকে। যতক্ষণ কাঁচা গন্ধ না যায় ততক্ষণই আমাদের কড়াইয়ের মধ্যে রেখে একটু নাড়িয়ে নিতে হবে। এবার খোসাটাকে ঠিক আমি এইভাবে হাতে প্রেসার কুকারে নুন দিয়ে সিদ্ধ করে একটু গোটা গোটা রেখেছি। এটা তোমরা মিক্সি জারেও করতে পারো, কিন্তু আমার একটু গোটা রাখলে খেতে বেশি ভালো লাগে। ঘরে না শীতকালে অনেক কিছু সবজি ফেলতে ভালো লাগে না, তাই জন্য ভাবলাম। দেখো আমাদের কথা বলতে বলতে হয়ে গেল সুন্দর একটা ঘ্যাট হয়ে গেল। দেখো কতটা কিন্তু ভাত হয়ে যায়। এর মধ্যে একটু মিষ্টি আর আবার একটু সর্ষে তেল দিয়ে দিতে হবে। আর কোনো মশলা এখানে লাগে না, একদম হালকা মশলাতেই হয়ে যায়। এটা পেঁয়াজ আর রসুন দিয়ে কালো জিরে সব ফোড়ন দিয়ে দিয়েছি। এর মধ্যে হাতটা একটু ধুয়ে নিই, কেন হাতে সাহায্যে যেহেতু ব্যবহার করেছি। এর মধ্যে আমার চিনিটা দেওয়া হয়নি, এবার একটু চিনি অ্যাড করে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ হালকা ঝাল না হলে না ভর্তাটা টেস্ট লাগে না। দেখো কি সুন্দর। যেহেতু আমরা ঝাল খুব কম খাই, এটা একটু কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলিটা দিয়ে নিলাম। সব কিছুই দেওয়া হয়ে গেছে। এর মধ্যে এবার সর্ষের তেলটা একটু ছড়িয়ে দিতে হবে, যদি বেশি পড়ে যায়। তার জন্য আমি কি করছি, খন্তার সাহায্যে এইভাবে ঘুরিয়ে চারপাশে দিয়ে দিলাম। হয়ে গেল আমার হচ্ছে লাউয়ের খোসার ভর্তা। দেখো কি সুন্দর। সব এবার খন্তার পিছন দিয়ে আমি এইভাবে ম্যাশ করে দিচ্ছি। এবার প্রত্যেকটার সাথে প্রত্যেকটা লেগেও মাখো মাখো হয়ে যাবে, আর খেতেও ভালো লাগবে। বেগুনটা একটু গোটা রেখেছি, আর বেশি করবো না। দেখো কি সুন্দর আমার ভর্তা কালারটাও চলে এসেছে। আর ভর্তাটা দিয়ে বেশ খেতে ভালো লাগে। যাদের মুখে কোনো রুচি থাকে না, এই যে কোনো একটু ঝাল ঝাল ভর্তা টাইপের বা একটু কষা কষা কিছু করে দিলে জিভের রুচিও চলে আসে। এখন ওয়েদার চেঞ্জ, যেন প্রত্যেকে ঘরে ঘরে ঠান্ডা গরম লেগে যাচ্ছে। দিনের বেলা গরম, রাত্রিবেলা ঠান্ডা।
কি আর বলবে, বলার কিছু নেই, ওয়েদার চেঞ্জের সঙ্গে সঙ্গে মানুষেরও পরিবর্তন হচ্ছে, কিছুই হয়ে যায় না। তা আমার ভর্তাটা হয়ে গেল, তোমরা সঙ্গে থেকো, দেখো কালারটা কি সুন্দর হয়েছে, বেশ টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। এটা যেহেতু আমাদের সবারই ঠান্ডা গরম লেগে গেছে, তার ভাবলাম কি লাইট খোসা যখন আছে একটু ঝাল ঝাল কিছু করতে বলেছি, কি করব, আনাম দাঁড়া তোকে একটু ঝাল ঝাল লাইয়ের খোসার ভর্তা করি। তখন আমাকে বলছে তুমি এইগুলোও ফেলো না, আনলাম না বাবা, বাজার দিয়ে কিনে এনেছি টেনে এনেছি এগুলো ফেলার জন্য, আমি তোকে সুন্দর করে একটা ভর্তা বানিয়ে দেবো, তুই এটা পরোটা দিয়েও রুটিও খেতে পারবি, ভাতের সাথেও খেতে পারবি। এর আগে দিন করেছিলাম, বললাম মা রোজই একঘেয়েমি তরকারি খেতে কারোরই ভালো লাগে না, তুমি ওই যে ভর্তাগুলো বানাও ওই দিয়ে রুটি খেতেও খুব ভালো লাগে। ঠিক আছে, তোমার সঙ্গে থেকো।